সরাসরি আমাদের তুলে ধরবেন। প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছেন। অনির্বাণ, দেখাও কাকুরগাছির ছবি। দেখো, একদমই আজকে যে দুপুরের যে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে স্বস্তি আনলেও অস্বস্তি বাড়িয়েছে, কিন্তু শহরবাসী দুর্ভোগ বাড়িয়েছে বলা ভালো। এই মুহূর্তে আমরা যে জায়গায় রয়েছি কাকুরগাছিতে, সেখানে যে গাছ পড়েছে সেই গাছ কেটে কিন্তু কলকাতা পুরসভার পার্ক অ্যান্ড স্কোয়ারের যে সমস্ত কর্মী তারা কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছে। অন্যদিকে কলকাতা পুলিশের যিনি সার্জেন্ট রয়েছেন তিনি কিন্তু এখানে যান নিয়ন্ত্রণ করছেন, যাতে কোনো সময় এখানে যানজট তৈরি না হয়। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা, কাছেই রয়েছে বিসি রায় শিশু হাসপাতাল এবং অন্যদিকে উল্টোডাঙ্গা স্টেশন, ফলত একটা ব্যস্ত রাস্তা, সেই রাস্তার উপরে গাছ পড়েছে এবং সেই গাছ দ্রুত কেটে সরিয়ে ফেলার কাজ করছেন পুরসভার যারা পার্ক অ্যান্ড স্কোয়ারের কর্মীরা রয়েছেন তারা। ফলত যেটা দেখতে পাচ্ছ যে আজকে যে গাছটি ভেঙে পড়েছে সেই গাছটি কিন্তু কার্যত গোড়া থেকে আড়াআড়ি ফাল হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সন সন্দীপন গুপ্তকে দেখাতে বলবো গাছের গোড়ার ছবিটা, তাহলে তুমি বুঝতে পারবে ঝড়ের দাপটটা ঠিক কিরকম ছিল। এইটা হচ্ছে সেই গাছ, গাছের গোড়া থেকে গোটা গাছের অর্ধেক অংশ দাঁড়িয়ে রয়েছে এবং অর্ধেক অংশ কিন্তু কার্যত ফাল হয়ে গিয়েছে বলা ভালো। অর্থাৎ যে সাময়িক ঝড় হয়েছে সেই সাময়িক ঝড়ের দাপট কতটা ছিল এই ছবি থেকে স্পষ্ট, যে গোড়া কিন্তু কার্যত একটা গাছের একটা অংশ দাঁড়িয়ে রয়েছে এবং আরেকটা অংশ ফাল হয়ে কিন্তু উপরে পড়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই পুরসভার কর্মীরা এই মুহূর্তে তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এই গাছ কেটে রাস্তা যাতে পরিষ্কার করে দেওয়া যায় এবং যান চলাচলের যে ব্যাঘাত হতে পারছে সেই ব্যাঘাত যাতে যত দ্রুত সম্ভব কমিয়ে ফেলা যায়। কারণ একটু পরেই সন্ধে নামবে, অফিস ছুটির সময় রাস্তায় গাড়ির চাপ আরও বাড়বে। ফলত পুলিশ এবং পুরসভা যৌথ উদ্যোগে তারা চেষ্টা করছেন যান চলাচল সচল রাখতে এবং সেই কারণেই কিন্তু গাছ কাটার বিভিন্ন জায়গায় কিন্তু পুরসভার তরফ থেকে কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভা সূত্রের খবর, এখনো পর্যন্ত যেটা জানতে পারছি প্রায় 27 জায়গায় কিন্তু গাছ উপড়েছে বলে পুরসভার কন্ট্রোল রুমে খবর এসেছে এবং সেই খবরের ভিত্তিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু পার্ক অ্যান্ড স্কোয়ারের যারা কর্মী সেই কর্মীদেরকে পাঠানো হয়েছে যাতে দ্রুত রাস্তা পরিষ্কার করা সম্ভব হয় এবং গাছ সরিয়ে ফেলে। এবং যে সমস্ত জায়গায় এখনই বড় বড় গাছ কেটে সরানো সম্ভব না সেক্ষেত্রে যাতে দ্রুত সেই সমস্ত জায়গায় ক্রেন দিয়ে গাছগুলিকে রাস্তার ধারে সরিয়ে ফেলা যায় সেই চেষ্টাও কিন্তু করা হচ্ছে পুলিশ এবং পুরসভার তরফে। একদমই অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। 1 ঘন্টার দুর্যোগে দুর্ভোগে সাধারণ মানুষ, দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় গাছ উপড়ে পড়েছে।